প্রিয় দিনী ভাই ও বোন, এশারের পর এই ইস্তিগফারটি চুপি চুপি 21 বার পাঠ করুন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবান করে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বিপদে আছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এশারের পরে এই দামি ছোট্ট ইস্তিগফারটি 21 বার পড়ুন। আমলটি করুন যেভাবে বলবো সেভাবে ইস্তিগফারটি যদি পড়তে পারেন আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। রব্বুল আলামিনের কাছে যা চাইবেন প্রতিটি প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জনপদবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে করে চলবে, প্রতিটি কাজ করবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওই সকল বান্দা বান্দীদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য, মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। যা চাইবে, যা কিছু বলবে আমি আল্লাহ তাদের প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। ধন দৌলত রিজিক আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের খাজানার মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান, বাদশাকে ফকির বানান, ফকিরকে আমির বানান। যিনি তিনি হলেন আমার আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দামি ইস্তিগফারটি যদি 21 বার পড়তে পারেন কপাল খুলে যাবে। কিন্তু ইস্তিগফারটি পড়ার জন্য 1 নাম্বার যে শর্ত সেটি হলো এশারের নামাজ পড়া লাগবে। এশার নামাজ পড়ার পরে তারপর ইস্তিগফারের আমলটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান করে দিলেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ রসুল কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। কিন্তু 50 ওয়াক্ত থেকে কমিয়ে কমিয়ে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হলো। আপনার উম্মত, আমার বান্দারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ যে 50 ওয়াক্তের ওয়াদা করেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। অন্তরে প্রশান্তি, রহমত, বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা
তোমাদের বাড়ির সামনে নদী অথবা পুকুর যদি থাকে, ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে গোসল করলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় কোনো গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে এশারের নামাজ পড়বেন। এশার নামাজের আলাদা ফজিলত আছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। আবার যদি আপনি ফজরের নামাজ যদি পড়েন, এশা এবং ফজর পড়ার কারণে পুরুষরা মসজিদে জামাতে পড়তে হবে, মা বোনেরা সময় মতো বাসায় নামাজ পড়তে হবে। এশা এবং ফজরের নামাজ যদি আপনি পড়তে পারেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু ছাড়া নামাজ হবে না, এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। এই ইমানদাররা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, তার আগে তোমরা পবিত্র হয়ে নাও, ওযু করে নাও, সুন্দরভাবে তোমরা ওযু করে নাও। ওযু যার সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে। ওযু শেষ করার পরে কালিমে শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ 15 রাকাত আদায় করার পরে তারপর আমার মা বোনেরা জায়নামাজে বসে বসে এবার আসুন আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দেই। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ, রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা, আবেগ নিয়ে নবীজির প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। যদি আপনি মুহাব্বতে একবার দুরূদ শরীফ পড়েন, 10টি গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন। আল্লাহর হাবিব নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। কোন দুরূদ শরীফটি পড়বেন? 11 বার ছোট্ট দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার যদি এই দুরূদ শরীফ মুহাব্বতে পড়ে, তারপর 21 বার এশার নামাজের পরে এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে 21 বার ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফারটি কোন ইস্তেগফার সেটি জানানোর আগে ইস্তেগফারের অনেক পুরস্কারের আল্লাহ ঘোষণা দিলেন। এর মধ্যে 15টি পুরস্কার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ পাক বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার, রিজিক প্রশস্ত করে দিবেন। 4 নাম্বার, পরিবারে শান্তি
শান্তি, আল্লাহর রহমত বৃদ্ধি করে দিবেন। 5 নাম্বার শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে। 9 নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 10 নাম্বার সুসন্তান নেককার সন্তান হবে। 11 নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 13 নাম্বার আযাব গজব থেকে হেফাজত করবেন। 14 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 15 নাম্বার আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কোন ইস্তিগফারটি 21 বার পড়বেন শুনুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 21 বার ইস্তিগফারটি পড়বেন। পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফটি আবারও পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হয়? মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। আসমানে যে যদি দুরূদ শরীফ না পড়া হয়, আসমানি দোয়া ইবাদত সব ঝুলে থাকে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক সম্মান মর্যাদা জান্নাত সুস্থতা আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রতি রাতে আশারের নামাজের পরে যদি এই ইস্তিগফারটি 21 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।